বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন গুণ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন সদা সর্বদা যে কোনো হালাতে যে কোনো মুহূর্তে শুধুমাত্র ভরসা করবে কার উপর? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবেন, দুনিয়ার কোনো শক্তির উপর ভরসা করবেন না। 3 নম্বর গুণ। এই গুণকে সামনে রেখে হাদিস থেকে আপনাকে একখানা সুন্দর লম্বা হাদিস শর্টে আপনাকে বুঝাবো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফের বেঈমানেরা মারার জন্য ষড়যন্ত্র করেছিল, রাতের বেলাতে নবী মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব, এই পরিকল্পনা মক্কার কাফেরদের ভিতরে চলছে। এই হালাতে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের দ্বারা দিয়ে নবী মুহাম্মদকে বলছেন কি, হে নবী মুহাম্মদ, মক্কার কাফেরেরা আজকে আপনাকে মারার জন্য তারা ষড়যন্ত্র করেছে। যখন আপনি বিছানা ধরবেন, যখন আপনি ঘুমিয়ে যাবেন, তখন আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এইরকম তারা ষড়যন্ত্র করে রেখেছে। অতএব আপনি মক্কা থেকে মদিনা শহরে চলে যান। এমন হালাতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দিয়ে বলছেন, আলী রে, আমি মক্কা থেকে মদিনা শহরে রওনা দেব, কেননা এটা আল্লাহর আদেশ। মক্কার কাফেরেরা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করেছে। আমি যদি আজকের দিনে বাসায় থেকে যাই, ঘরের ভিতরে যদি থেকে যাই, তাহলে গেলে আজকে মক্কার কাফেরেরা হয়তো আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। অতএব আলী রে, আমি মক্কা থেকে মদিনা চলে যাব, আমার বিছানাতে আমার চাদর গায়ে দিয়ে তুমি শুয়ে যাও। এইগুলি হলো বাইতুল মাল, এইগুলি হলো গরিবের মাল। কালকে সকাল বেলাতে তুমি উঠবে, এই মালগুলি ঠিক ভাবে ওজন করবে আর ঠিক জায়গাতে পৌঁছে দিবে। এই বলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে চলে গেলেন আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়ি গিয়ে আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনা রওনা দিয়েছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে যাচ্ছিলেন, বারবার করে শুধু ঘুরে মক্কার দিকে তাকাচ্ছেন, কাবার দিকে তাকাচ্ছেন আর আফসোসের স্বরে বলছেন, ওরে কাবা, বড় মনে আশা ছিল তোর কাছে থাকবো, তোর সেবা করব, তোর দেখভাল করব, কিন্তু আল্লাহর নিষ্ঠুর বান্দারা তোর কাছে থাকতে দিল না রে। এমন কথা বলে বিশ্বনবী চোখের পানি ঝরিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। এই দিকে হযরত আলী নবীর বিছানাতে চাদর গায়ে দিয়ে শুয়ে গেলেন। ঘটনাক্রমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা কথা আলীকে বলেছিলেন, আলী রে, সমস্ত কাজ কামকে সেরে দিয়ে তুমি ইয়াসরিবে চলে আসবে। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। নবী বলেছিলেন মদিনায় তুমি চলে আসবে, তোমার সঙ্গে আমার মদিনাতে সাক্ষাৎ হবে। নবী চলে গেলেন মদিনা। মদিনাতে যতগুলি সাহাবী ছিলেন, মুসলমান ছিলেন, তারা যখন সম্পূর্ণ ঘটনা জানতে পারলেন, তাদের মনটা যেন ব্যাকুল হয়ে গেল। আলী কখন মদিনায় আসবে? আলীকে জিজ্ঞাসা করব। নবী যখন আলীকে বিছানায় শুইয়ে দিয়েছিলেন, কাফেরেরা আলীকে কিছু বলেছিল নাকি? মারধর করেছিল, গালিগুলোজ করেছিল না কিছু বলেছিল? এমন কথাটা জানার জন্য মদিনার মুসলমানেরা সব ব্যাকুল হয়ে আছে। সমস্ত কাজ কাম সেরে দিয়ে
যখন কিছুদিন পর হযরত আলী মদিনায় চলে গেলেন, যতগুলি সাহাবী যতগুলি মুসলমান মদিনার বুকে ছিলেন, যখন তাদের কানে খবর পৌঁছে গেল যে আলী মদিনায় চলে এসেছে, তখন আলীর কাছে গিয়ে সবাই মুসলমানেরা ঘিরে ধরেছেন আর জিজ্ঞাসাবাদ করছেন, আলী রে, যখন তোমাকে নবীজি বিছানায় শুইয়ে দিয়েছিলেন তখন কাফের বেঈমানেরা তোমাকে কিছু বলেছিল নাকি, তোমাকে মেরেছিল নাকি, গালিগুলোজ করেছিল? তখন আলী মিষ্টি ভাষায় বাচ্চা ছেলের মতো বলছে, আমি জানি না, ঘুমিয়ে গিয়েছিলাম। আশ্চর্য ঘটনা। ঘুম হবে? এখন আমি মৌলভী ইসহাক একটা ঘরের ভিতরে ঘুমিয়ে আছি, যেমন তেমন ঘর, পাকা ঘর নয়, শুধু টাটি দিয়ে আপনার ওই খেজুরের পাতা দিয়ে বুনানো, আপনার খেজুরের পাতা দিয়ে একটা টাটিকে বানিয়ে ঘর করে আমি আছি, যেমন তেমন ঘর। আর আপনার মধুপুরের 10 জন 15 জন যুবক বড় বড় তালোয়ার হাতে করে নিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে। উদ্দেশ্য কি? মৌলভী ইসহাককে মারবো। ঘুম হবে? ঘুম হবে? হবে না। কিন্তু আলী এই কথাটা কেন বলছেন যে আমি জানি না, ঘুমিয়ে গিয়েছিলাম? যখন আলী এই কথাটা বলেছেন তখন সাহাবায়ে কেরাম আবার বলছে কি, ও ভাই আলী, তোমার সঙ্গে আমরা মস্করা করছি না, তোমার সঙ্গে ঠাট্টা করছি না, তুমি কেন ঠাট্টা করছো? সত্য যেটা সেই ঘটনাটা বলো। যখন নবীজি তোমাকে বিছানায় শুইয়ে দিয়েছিলেন তখন কাফের বেঈমানেরা তোমাকে কিছু বলেছিল নাকি? এবার দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দরভাবে ওদেরকে বুঝাচ্ছেন, কত সুন্দর জ্ঞানের কথা বলছেন। ভালো করে কান করে শুনবেন মধুপুরের মানুষ। হযরত আলী যেমনভাবে সাহাবীদেরকে বলেছিলেন আমি সেই রকমভাবে আপনাকে বলবো। মুখে কথা না বলে মাথাটাকে একটুকু নাড়া দিবেন। জীবনে কোনোদিন নবীজি মিছে কথা বলেছেন? জীবনে কোনোদিন বলেছেন? কোনোদিন বলেননি। ভুল করেও কোনোদিন মিছে কথা নবীজির মুখ দিয়ে বের হয়েছে? কোনোদিন বের হয়নি। এই কথা কয়খানা হযরত আলী মদিনার মুসলমানদেরকে বলছেন, আঙুল দেখিয়ে বলছেন, রে ওরে নবীর সাহাবীরা, তোমরা বলো তো জীবনে কোনোদিন নবীর মুখ দিয়ে মিছে কথা বের হয়েছে? বলে না, কোনোদিন বের হয় নাই। কোনোদিন ভুল করেও নবীর মুখ দিয়ে মিছে কথা বের হয়েছে? বলে না, বের হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, এমন পাক্কা জবানের মানুষ যখন আমাকে নবী মুহাম্মদ বলে দিলেন, আলী রে, আমার বিছানাতে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে যাও, আমার চাদর গায়ে দিয়ে শুয়ে তুমি আরামসে ঘুমিয়ে যাও, কোনো টেনশন নাই। এই মালগুলি হলো বাইতুল মাল, এই মালগুলি হলো গরিবের মাল, কালকে সকালবেলায় উঠবে আর গরিবদেরকে ইনসাফের সহিত ঠিকভাবে ওজন করে ঠিক জায়গায় পৌঁছে দিবে। যখন এই কথাটা নবীর মুখ দিয়ে বেরিয়ে গেল তখন আমি জেনে নিলাম কাফেরেরা যতই লাফাক না কেন, যতই ওরা পাইতারামো করুক না কেন, কাফেরেরা আমাকে রাতের অবস্থায় কোনো রকমে তারা আমার ক্ষতি করতে পারবে না। কেন? যে নবীর মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে কালকে মাল বন্টন করব, তার মানে কি কালকে সকাল পর্যন্ত আমি জীবিত থাকবো, সহি সালামতে থাকবো। এমন পাক্কা জবানের মানুষ যখন বলে দিলেন যে আমি কালকে সকালে মাল বন্টন করব, ওরে ভাইরা, আল্লাহ নবী সাহাবীরা, তোমরা বলো এমন পাক্কা জবানের মানুষ যদি বলে দেয় তাহলে গেলে কেমন করে আমার ভিতরে টেনশন থাকে? আমি আরামসে আল্লাহর উপরে ভরসা করে চাদর গায়ে দিয়ে শুয়ে গেলাম। শুধু তাই নয়, নবীজি আর একখানা কথা বলেছিলেন, আলী রে, যখন সমস্ত কাজ কাম সারা বাড়া হয়ে যাবে, সমস্ত কাজ কাম সেরে দিয়ে ইয়াসরিবে চলে আসবে, মদিনায় চলে আসবে, তোমার সঙ্গে আমার মদিনাতে দেখা হয়ে যাবে। এই কথাটা যখন নবীর মুখ দিয়ে বেরিয়ে গেল তখন আমি ভেবে নিলাম যতদিন পর্যন্ত মদিনায় গিয়ে নবীর সঙ্গে সাক্ষাৎ না করব ততদিন পর্যন্ত আল্লাহ নবীর সম্মানার্থে, নবীর সম্মানের দিক দিয়ে আমার কাছে আজরাইলকে পাঠাবেন না, আমার ওপরে মক্কার কাফেরদেরকে জয় হতে দিবেন না। যতদিন পর্যন্ত আমি নবীর সঙ্গে সাক্ষাৎ না করব তত
ততদিন পর্যন্ত আমি জীবিত থাকব। এমন কথাখানা যখন নবীজি বলে দিয়েছেন, তখন আমার আরো বেশি আল্লাহর উপরে তাওয়াক্কুল বেড়ে গেল, যে নবী যখন বলেছে তার মানে নিশ্চয়ই কাফেরেরা আমার কিছু করতে পারবে না। ওরে ভাইরা, যখন নবীজি এমন কথাখানা বললেন, তখন আমি আরামসে নো টেনশনে আল্লাহর উপরে ভরসা করে শুয়ে গেলাম। আছে এরকম ভরসা আপনার আমার? নাই। কি তাদের ঈমান আর কি তাদের আল্লাহর উপর তাওয়াক্কুল! এতটা তাওয়াক্কুল আল্লাহর উপরে কি করে হয়? কি দিয়ে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছিলেন? কি এমন তাদের শরীরে আল্লাহ পার্টস লাগিয়েছিলেন, যেই পার্টসখানা আজকে আপনার আর আমার শরীরে নেই? আল্লাহর উপরে ভরসা নেই। এখন যদি আপনার মতো একজন বেনামাজিকে আমার মতো 2 টাকার আলেম, আমার মতো 2 টাকার মৌলবি যদি নামাজের জন্য দাওয়াত দিচ্ছেন, তাহলে গেলে আপনি কাজের বাহানা দেন, আপনি ব্যবসার বাহানা দেন, যে আমি যদি এখন কাজে যাই তো আমার ব্যবসা মার খেয়ে যাবে, আমি যদি এখন কাজে যাই তাহলে গেলে আমার দোকানের ব্যবসা ডাউন হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে। তুমি যে ব্যবসা চালাচ্ছ, যেই ব্যবসাখানা চালাচ্ছ, কাজ কাম করছো, এমন কাজটা দিয়েছে কে? তো সেই আল্লাহ। যেমন তোমাকে এই কাজের ওপর দিয়ে লাখপতি, হাজারপতি আর কোটিপতি বানিয়ে দিয়েছেন, ভেবে রাখো তোমাকে যেমন দিতে পেরেছেন তেমন তোমার কাছ থেকে নিতেও পারবে। দিয়েছে, মাল তোমার হয়েছে ধীরে ধীরে। একদিনে তুমি লাখপতি হয়ে যাও নাই আর কোটিপতি হয়ে যাও নাই, কিন্তু আল্লাহ যদি ইচ্ছে করেন তোমার যত ধন সম্পদ আছে জাস্ট শুধুমাত্র 1 সেকেন্ড লাগবে তোমাকে ভিখারি বানিয়ে দিতে। কার উপরে ভরসা করে তুমি দুনিয়াদারি করছো? একবার সাহাবীদের দিকে তাকিয়ে দেখো যে এরা কতটা আল্লাহর উপরে ভরসা করেছিলেন। আর ভরসা করে কি একটা সাহাবী না খেয়ে মারা গিয়েছিল?